আজকে সেই দিনকে, সেই কোরআনকে যদি পৃথিবীর বুকে সমুন্নত রাখতে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত, রাসূলের মহব্বত যদি থাকে, তাহলে বিশ্বে জুড়ে আল্লাহ পাকের দ্বীনকে দুনিয়াতে রাখতে পারবে, নতুবা সম্ভব নয়। আল্লাহর ইশকের দরকার, রাসূলের ইশকের দরকার, আল্লাহ পাকের মহব্বতের দরকার, রাসূলের মহব্বতের দরকার। মহব্বত হলেই নিজের প্রাণ দিয়ে ইসলামকে পৃথিবীতে বিজয় রাখার জন্য চেষ্টা করবে, নতুবা করতে পারবে না। এই জন্যই আপনারা মুজাহিদ কমিটির মধ্যে ইশকে ইলাহির গজল, ইশকে ইলাহির জিকির, ইশকে ইলাহির বেশি প্রাধান্য থাকে। ঠিক না ঠিক ভাইরা আমার? আমি যা বুঝেছি, আল্লাহ পাকের মহব্বত যতক্ষণ পর্যন্ত, রাসূলের মহব্বত যতক্ষণ পর্যন্ত সকল গায়রুল্লাহর প্রবল মহব্বত না থাকবে, তাহলে তার ঈমান এবং আমল কিছুই রক্ষা করতে পারবে না। আজকে বর্তমানে সারা পৃথিবীর বুকে ইসলামকে দুর্বৃত্ত করতে চায়, রাসূলকে গালি দিচ্ছে, রাসূল সাথে বেয়াদবি করছে। ইসলাম এসে থাকবে না, মুসলমান সারা বিশ্বে থাকবে না। এই মুসলমানের ঐতিহ্য, মুসলমানকে যদি রাখতে হয়, দ্বীনকে যদি রাখতে হয়, দ্বীনকে যদি প্রতিষ্ঠিত করতে হয়, সর্বপ্রথম আপনি আমার অন্তরের মধ্যে, কলবের মধ্যে, হৃদয়ের মধ্যে আল্লাহ পাকের মহব্বত প্রবল রাখতে হবে, আল্লাহর রাসূলের মহব্বত প্রবল রাখতে হবে। তখন এই জান বাজি দিয়ে ইসলামের ঝান্ডাকে বিজয় করা সম্ভব হবে। মহব্বত ছাড়া কিছুই হবে না। মুনাফিকের দ্বারা দ্বীন রক্ষা হবে না, মুনাফিকের দ্বারা দ্বীন রক্ষা হবে না। খাঁটি মুমিন মুসলমানের দ্বারাই এই পৃথিবীতে ইসলাম আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। শুনতেছেন ভাইরা আমার? এই জন্য মহব্বতের অনেক প্রয়োজন। মহব্বত এমন একটা আগুন, ইশক, আল্লাহ পাকের ইশক, রাসূলের ইশক এমন একটা আগুন। আল ইশকু নারুন ইয়াহরিকু মা সাওয়াল্লাহ। আল্লাহ পাকের ভালোবাসা, রাসূলের ভালোবাসা, এটা একটা আগুন, দুনিয়ার আগুন নয়। এটা আল্লাহ পাকের ইশকের নূরের একটা তাপ। সেই দুনিয়া আগুন জ্বালায় পুড়ায় দেয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইশক জ্বালায় পুড়ায় দেয় না, একটা অবস্থান সৃষ্টি করে। অর্থাৎ যার ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইশক, মহব্বত যার যতটুকু ঢুকবে, অন্তর থেকে, হৃদয়ের থেকে, মন থেকে, কলব থেকে গায়রুল্লাহকে জ্বালায় পুড়ায় বাহির করে দেয়। একমাত্র আল্লাহ থাকেন, একমাত্র রাসূল থাকেন। যে মুমিন মুসলমানদের কলবে আল্লাহ থাকবেন, রাসূল থাকবেন, সে কাউকে পরোয়া করে না, কাউকে ভয় করে না, কারো আঙ্গুল ঘুরানো ভয় করে না, নিজের জান দিতে বাধ্য আল্লাহর জন্য, রাসূলের জন্য। এই জন্য ভুলাতে আল্লাহ রাসূলের ইশকের দ্বারা, আল্লাহ রাসূলের ইশকের মাধ্যমে, মহব্বতের মাধ্যমে রাসূলের সাথে বিয়াদবি করেছে। বুলাতে কয়েকজন মানুষ ঈমানদার শাহাদাত বরণ করেছে। ঠিক না ঠিক ভাইরা আমার? যতক্ষণ পর্যন্ত আপনি আমার অন্তরে আল্লাহ পাক এবং রাসূলের মহব্বত প্রবল না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম আহকাম মানা, রাসূলের সুন্নাত পালন করা, দ্বীন জারি করা নিজের জীবনে কখনো হবে না। শুধুমাত্র গুনাহ করতে ভালো লাগবে, গুনাহ করতে ভালো লাগবে। এই জন্য ভাই, ইশক মহব্বত কোথায় থাকে? মাথায় থাকে না কলবে থাকে? আল্লাহ রাব্বুল আমিন মানুষের দেহকে তৈরি করেছেন, হাত তৈরি করেছেন, হাতকে তৈরি করে বলেছেন, হাত তোমাকে দায়িত্ব দিলাম, ধরবা। পাও সৃষ্টি করেছেন, পাওকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন, পা তুমি হাঁটবা। চোখকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে চোখকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন, চোখ তুমি দেখবা। জিহ্বাকে আল্লাহ পাক তৈরি করেছেন, তৈরি করে বলেছেন, জিহ্বা তোমার সুখ দুঃখ যা কিছু আছে সব বয়ান দিবে, তুমি এই জিহ্বা তুমি কথা বলবে। ব্রেনকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, ব্রেনকে সৃষ্টি করে আল্লাহ পাক ব্রেনকে দায়িত্ব দিয়েছেন, তুমি বুঝবা, সত্য মিথ্যা পার্থক্য করবা, বিবেক বিবেচনা করবা, বুঝ শক্তি তোমার, এটা তোমার দায়িত্ব। ঠিক এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কলবকে, হৃদয়কে তৈরি করেছেন, মানুষের কলবকে সৃষ্টি করেছেন। কলবকে সৃষ্টি করে আল্লাহ পাক বলেছেন, হে কলব, তোমার মধ্যে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত প্রবল রাখতে হবে, বেশি রাখতে হবে। এরপরে গায়রুল্লাহর মহব্বত, আল্লাহ এবং আল্লাহর রাসূল যতটুকু কলবের ভিতরে রাখার আদেশ করেছেন ততটুকুই রাখবে, এর ঊর্ধ্বে রাখা নাজায়েজ। এই জন্য ভাইয়ের আমার, মহব্বত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বস্তু।
গুরুত্বপূর্ণ একটা আল্লাহ পাকের নিয়ামত, যার ভিতরে মহব্বত ঢুকে যায়, যার ভিতরে মহব্বত ঢুকে যায় সে আর কারো পরোয়া করে না, কারো কাছে সাহায্য চায় না, কারো বড় শক্তি পরাশক্তি ভয় করে না। যত বড়ই জালেম হোক, যত বড়ই শক্তিশালী হোক, তার সামনে কথা বলতে কোনো ভয় নাই, কারণ তার ভিতরে গায়রুল্লাহ নাই, তার ভিতরে আল্লাহ আছেন, রসুল আছেন। এই জন্য তার সাহস বেড়ে যায়। যত বাতিল শক্তি হোক, যত পরাশক্তি হোক, তার সামনে সিংহের চেয়ে আরো হিংসা দিয়ে কথা বলে। ঠিক না ঠিক ভাই? এই জন্য ভাইরা আমার, আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত যতক্ষণ পর্যন্ত প্রতিটি মুমিন মুসলমানদের অন্তরের মধ্যে গায়রুল্লাহর চেয়ে বেশি না থাকবে, ততক্ষণ পর্যন্ত ইসলাম এবং আল্লাহর সম্পর্কে সাহস করে হুঙ্কার দেওয়ার সাহসই তার থাকবে না। এই জন্য ভাইরা আমার, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পালাইছে না? ইব্রাহিম নবীকে আগুন নিক্ষেপ করেছিল। এই সময় ফেরেশতারা সাহায্য, আমি সাহায্য করতে এসেছি, সাহায্য চেয়েছিলেন, সাহায্য উনি চান না। আমার সাহায্যের কোনো প্রয়োজন নাই, আমার আল্লাহর সাহায্য যথেষ্ট, তোমাদের সাহায্যের কোনো দরকার নাই। আগুনে নিক্ষেপ করলো, কিন্তু গুনার ভিতরে ভয় নাই, একমাত্র ভয় আল্লাহর। নমরুদের ভয় নাই, আগুনে কিচ্ছু করতে পারবে না। শেষ পর্যন্ত সেই আগুন, দুনিয়ার এই আগুন জ্বালায় পুরাইয়া দেয়, সেই আগুন ইব্রাহিম আলাইহিস সালামের কলবের ভিতরে আল্লাহ পাকের যে মহব্বত ছিল, যে ইশক ছিল, সেই ইশকের আগুনে এই নমরুদের আগুন একেবারে ঠান্ডা করে দিয়েছিল, নিভাইয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, ইশক এবং মহব্বত সম্পর্কে আর অনেক আলোচনা, আমার আসল বিষয় আমি আলোচনা করতে পারবো না। তাহলে প্রতিটি মুমিন মুসলমানদের অন্তরে আল্লাহ এবং আল্লাহ রসুলের ইশক, মহব্বত, ভালোবাসা বেশি থাকার দরকার না কম থাকার দরকার? আজকে সারা বিশ্বের মুসলমানদের কলবে, হৃদয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত বেশি না গায়রুল্লাহর মহব্বত বেশি? ভাইরা আমার, কাজে এই জাতি আর কখনো পৃথিবীতে মাথা উত্তোলন করে আঙ্গুল দিয়ে ইশারা করে সারা পৃথিবীকে পরিচালনা করতে পারবে না। আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত বেশি দরকার। এই জন্য খানকাওয়ারি মেহনতে আমি আমার পীর মুর্শিদ শেখ আব্দুল মজিদ বিন হুসাইন দামাত বারাকাতুহুমের এক দায়িত্বশীল একজন গোলাম, এই যে বেশি মহব্বত সম্পর্কে সারা বাংলাদেশে বেশি বেশি আলোচনা করার জন্য আদেশ করা হয়েছে। বছরে 2-3 বার খানকাতে নিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত প্রবল হওয়ার জন্য, আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতটাকে সারা বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে 318 জন খলিফাদেরকে আদেশ করেছেন। আমরা আদেশ পালন করছি। এবং এই বাংলাদেশ মুজাহিদ কমিটি, তারা তো অনেক আগ থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশক, মহব্বত এবং আরো ইসলামী আন্দোলন, ইসলামী দলগুলা যারাই আছে, সঠিক হক্কানি, সকলেই দাওয়াত ও তাবলীগ এবং তালিম, দাওয়াত ও তাবলীগ, তজকিয়া নফসের মেহনত চালাই যেতেছেন। এর মধ্যে একটা দল হলো ওই মুজাহিদ কমিটি বাংলাদেশ। ঠিক না ভাই? ঠিক ভাই আমার। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের মহব্বত প্রবল থাকতে হবে আপনার আমার অন্তরে, বেশি থাকতে হবে। এই আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে আছে যে কুনতু কানজান মাফিয়ান, আমি ছিলাম একটা গুপ্ত ধনভাণ্ডার, ফাহবাবতু আরাফা, এরপরে আমার ইচ্ছা হলো আমাকে নিজেকে পরিচয় দেই, ফাখলাকতুল খালকা, এরপরে আমি এই মখলুকাত সৃষ্টি করেছি। আল্লাহ পাক এই মখলুকাতকে সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য হলো মহব্বত। মহব্বত, একমাত্র মহব্বত। এই জন্য ভাইরা আমার, এই মহব্বত দিয়েই আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত মখলুকাতকে সৃষ্টি করেছেন। যত মখলুকাত আছে, প্রত্যেকটা মখলুকাতের মধ্যে কিছু না কিছু ইশক, মহব্বত, আল্লাহ পাকের ভালোবাসার একটা অংশ আছে। শুধুমাত্র মানুষ জাতির মধ্যে নয়, মানুষ ছাড়াও আরো যত প্রাণী আছে, আরো যত মানব আছে, প্রাণী আছে, উদ্ভিদ আছে, এরপরে খনিজ পদার্থ আছে, সব বস্তুর মধ্যে, মখলুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু না কিছু ভালোবাসার অংশ দিয়েই আল্লাহ পাক সৃষ্টি করেছেন।
এই মখলুকের মধ্যে অনেক প্রাণী আছে, আমি মাত্র কয়েকটা প্রাণীর কথা, কয়েকটা মখলুকের কথা বলবো। 1 নম্বর হলো উদ্ভিদ। 1 নম্বর উদ্ভিদ আল্লাহ পাকের মখলুক। 2 নম্বরে মানব। 3 নম্বরে খনিজ পদার্থ। প্রাণী, উদ্ভিদ, মানব, খনিজ পদার্থ, এইগুলা সবগুলা মখলুক। প্রত্যেকটির মধ্যে একটা না কিছু মহব্বত তাদের মধ্যে আছে। এর চেয়ে বেশি মহব্বত অর্জন করতে হবে মানুষ জাতি, কারণ মানুষ হলো আশরাফুল মখলুকাত। যেমন ধরেন, শুধুমাত্র আমাদেরকে মহব্বত করার জন্য, মহব্বত অর্জন করার জন্য বলেন নাই, প্রতিটি মখলুকের মধ্যে আল্লাহ পাকের মহব্বত কিছু না কিছু অংশ দিয়েই আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ওই এদের মহব্বত থেকে আমাদের শিক্ষা নেবার জন্য আল্লাহ পাক আরো মখলুকাতের মধ্যে এই মহব্বত কিছু অংশ দিয়েছেন, যেন আমরা শিখি আল্লাহ পাকের মহব্বত কিভাবে অর্জন করতে হয়। শিক্ষা অর্জন করার জন্য মানুষ ছাড়া যত মখলুকাত আছে, সমস্ত মখলুকাতের মধ্যে আল্লাহ পাকের মহব্বতের একটা অংশ দিয়েই সৃষ্টি করেছেন। আসুন আমরা ধারাবাহিকভাবে আলোচনা করি। বিষয়ের একটা ধারাবাহিকতা আছে, ধারাবাহিক হিসাবে আমরা আলোচনা করি। যেখানেই শেষ, এখানে আমার আলোচনা শেষ। লোহা, এটা খনিজ পদার্থ। লোহা খনিজ পদার্থ। লোহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত দিয়েই সৃষ্টি করছেন। একটা মহব্বত আছে, ভালোবাসা আছে। ভালোবাসা না থাকলে পৃথিবীটা চলবে না। সেই লোহার মহব্বত আল্লাহ পাক রাব্বুল আলামিন লোহার মধ্যে মহব্বত দিয়েছেন। ম্যাগনেটের মহব্বত। কিসের মহব্বত? ম্যাগনেটের মহব্বত। লোহা ম্যাগনেটের জন্য পাগল, চুম্বকের জন্য পাগল, লোহা ম্যাগনেটের জন্য পাগল। ম্যাগনেট যেখানেই থাকবে, লোহা সেখানেই তার মুখ দিবে। এত পাগল, ম্যাগনেটকে যেখানে নিবে লোহাটাও সেদিকেই ঘুরবে, যেদিকে নিবে এদিকেই ঘুরবে। এমনকি সেই লোহার সামনে যদি মণিমুক্তা, জৌহর, হীরা যদি তার লোহার সামনে আসে, আর একদিকে যদি ম্যাগনেট থাকে, এত মূল্যবান জিনিস, সেদিকে তাকাবে না, সে শুধুমাত্র ম্যাগনেটের দিকে তাকাবে। ম্যাগনেটের দিকে তার মুতাওয়াজ্জা হবে, ম্যাগনেটের দিকে তার দৃষ্টি থাকবে। ঠিক না ঠিক ভাইরা আমার? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মখলুককে সৃষ্টি করেছেন, লোহাকে সৃষ্টি করেছেন, লোহার মধ্যে মহব্বত দিয়েছেন। ম্যাগনেটের সাথে এত ভালোবাসা, এত উন্নত মানের ভালোবাসা, এত গভীর ভালোবাসা। তাদের সামনে এই ম্যাগনেটের চেয়ে উন্নত মানের হীরা, জৌহর তার সামনে রাখলে এদিকে দৃষ্টি দেয় না। দৃষ্টি না দিয়াছে যার জন্য পাগল, তার দিকে দেওয়ানা হয়ে এদিকেই তাকা, তার দিকে মুতাওয়াজ্জা হয়। ঠিক না ঠিক ভাইরা আমার? আমরা লোহার চেয়ে দামি না, কম বেশি? আমরা আরো অনেক দামি। আমাদের লোহার চেয়ে হাজারো হাজারো কোটি কোটি গুণ আল্লাহ পাকের মহব্বত থাকতে হবে অন্তরে, দিলের হৃদয়ে থাকতে হবে, কলবে থাকতে হবে। এই লোহা যেহেতু দুনিয়ার কোনো মূল্যবান জিনিসের দিকে তাকায় না, একমাত্র আল্লাহর দিকে তাকায়। আমরা মুমিন মুসলমান, আমরা এশকে এলাহি এবং মহব্বতে এলাহি এমন ভাবে হতে হবে, দুনিয়া যত গায়রুল্লাহ আছে কারো দিকে আমরা তাকাবো না, মুতাওয়াজ্জা দেব না। একমাত্র মাওলাই করিমের দিকে আমার মন, ফিকির, আমার চিন্তা, চেতনা থাকতে হবে। তাহলে প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান। আপনি আমি মেপে দেখি আমার ঈমান কতটুকু আছে, আল্লাহ পাককে দিয়ে কতটুকু মহব্বত আছে, রাসূলকে দিয়ে কিভাবে কতটুকু মহব্বত আছে, তাহলে বুঝতে পারবো আমরা কত নম্বরের মুসলমান, কত নম্বরের ইশকে ইলাহির দাবিদার। এজন্য ভাইরা আমার, সেই লোহা গায়রুল্লাহর সাথে মহব্বত করার কারণে তার শাস্তি দুনিয়াতেই হয়। লোহা কালো না সাদা? এই কালো, এটা হলে তার শাস্তি। গায়রুল্লাহর সাথে তার শাস্তি থাকার কারণে, মহব্বত থাকার কারণে তার শাস্তি সে কালো হয়ে যায়। এমনকি আগুনের মধ্যে জ্বালাইয়া নরম করে, হাতুড়াই দিয়া বাড়িয়া শাস্তি দেয় সেই লোহা। আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সাথে মহব্বত প্রবল থাকার কারণে দুনিয়াতে শাস্তি শুরু হয়ে গেছে, তার রং কালো হয়ে গেছে, এবং আগুনের মধ্যে জ্বালাইয়া নরম করে হাতুড়া দিয়া বাড়িয়া তারা পিটাইয়া শাস্তি দেয়। 2 নম্বর। 3 নম্বর শাস্তি, গায়রুল্লাহর সাথে, ম্যাগনেটের সাথে মহব্বত থাকার কারণে, আল্লাহর সাথে মহব্বত না থাকার কারণে 3 নম্বর শাস্তি, আল্লাহ রাব্বুল আলামিন সেই লোহাকে জাহান্নামের আগুনে শাস্তি দিবেন। খুযুহু ফাগুল্লুহু, তারে ধরো,
আর জিঞ্জির বেঁধে জাহান্নামে পালাও, তাহলে সেই লোহা গায়রুল্লাহর সাথে মহব্বত প্রবল হওয়ার কারণে দুনিয়াতেও শাস্তি, পরকালেও শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন উদ্ভিদের মধ্যে খনিজ পদার্থ একটা দৃষ্টান্ত দিলাম, উদ্ভিদের গাছপালার ভিতরে আল্লাহ পাক কোন না কোন একটা মহব্বতের অংশ দিয়েই সৃষ্টি করেছেন। যেমন সূর্যমুখী, সূর্যমুখীর ফুল আপনারা চিনেন? সূর্যমুখী ফুল, সূর্যমুখী ফুল যখন ফুটে সকালবেলা, তার মুখটা কোন দিকে থাকে? উত্তর দিকে না দক্ষিণ দিকে না পশ্চিম দিকে না পূর্ব দিকে? সূর্যমুখীর ফুল পূর্ব দিকে থাকে। ডায়াবেটিস রোগী তো। সূর্যমুখীর ফুল কোন দিকে থাকে ভাই? পূর্ব দিকে। কেন থাকে? সূর্যমুখীর ফুলের মহব্বত, ভালোবাসা। সূর্যমুখী ফুল একমাত্র সূর্যের জন্য পাগল। সুবহানাল্লাহ। কার জন্য পাগল? সূর্যমুখী ফুল সূর্যের সাথে তার মহব্বত, সূর্যের সাথে তার ভালোবাসা, সূর্যের জন্য সে আশিক, সূর্যের জন্য তার জান বিসর্জন করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যমুখী ফুলকে অন্তরের মধ্যে, তার তো অন্তর নাই, যাই হোক ফুল, সূর্যমুখী ফুলের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন মহব্বত প্রবল দিয়েছেন। কার? সূর্যের। কার? সূর্যের। পূর্ব দিকে সূর্য ওঠে, সূর্যমুখী ফুলটা এমনি ভাবে তাকে সূর্যের দিকে তাকায়। কারণ সে কার জন্য পাগল? কার মহব্বত বেশি? সূর্যের। সূর্য আস্তে আস্তে উঠতে থাকে, সূর্যমুখীর ফুলটা বুক থেকে আস্তে আস্তে উঠতে থাকে। সূর্য যখন মাথার উপরে উঠে, দেখবেন সূর্যমুখীর ফুলটাও মাথার উপরে থাকে। কারণ তার মহব্বত কার সাথে? পশ্চিমের দিকে যখন যায়, সূর্যমুখীর ফুলটা আল্লাহ পাকের কুদরতে তার এই পশ্চিমী হয়ে যায়। এই সূর্য যত ডুববে, এই সূর্যমুখী ফুল এরকম ভাবে হবে। এতে কি বোঝা যায়? সূর্যমুখী এটা উদ্ভিদ, একটা ফুল, সেই ফুল একটা গাছ, একটা গাছের ফুল, এই ফুলটার মহব্বত কার বেশি? সূর্যের। কার? সূর্যের মহব্বত। সূর্য যেদিকে যায় সেদিকেই সূর্যমুখী ফুলটা ভ্রমণ করে। ঠিক এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান মুমিনদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য বলেছে, হে আমার বান্দারা, সূর্যমুখী ফুলের দিকে তাকাও, সে কার জন্য পাগল? সূর্যের জন্য পাগল। লোহার দিকে তাকাও, লোহা কার জন্য পাগল? ম্যাগনেটের জন্য পাগল। তোমরা যারা আমাকে আমার উপর ঈমান এনেছো এবং আমাকে মহব্বত করো এবং আমার হাবিবকে মহব্বত করো, সূর্যমুখী ফুল যেরকম ভাবে সূর্যের জন্য পাগল, সূর্য যেদিকে যায় সূর্যমুখী সেদিকেই ঘোরাফেরা করে, তোমারও এরকম ভাবে আল্লাহর মহব্বত হতে হবে, রসুলের মহব্বত হতে হবে। দুনিয়ার সব কিছু ছাড়িয়ে দিয়া, দুনিয়া যত সম্পর্ক আছে, যতটুকু রাখার সম্পর্ক রাখার জন্য শরীয়ত আদেশ করেছে, অতটুকু রেখে বাকি সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আপনার মন থাকতে হবে, আপনার দৃষ্টি থাকতে হবে, আপনার বেশি মহব্বত থাকতে হবে আল্লাহ এবং আল্লাহর রসুলের কলবের ভিতরে। ঠিক না? ঠিক ভাইরা আমার। মাছ, এটা একটা প্রাণী, মাছ। ওই মাছের মহব্বত কার সাথে? পানির সাথে। কার সাথে ভাইরা আমার? এটা প্রাণী, মাছের সম্পর্ক কার সাথে? পানির সাথে। এটা মাছকে যদি ধরে আপনি এই জমিনে আনেন, তাহলে খুব তার ডান বাজি দিয়ে তোর পাতে থাকে, এই জমিনে থাকতে চায় না, জমিন থেকে পড়ে পানির মধ্যে যেতে চায়। তাতে কি বোঝা যায়? মাছের মহব্বত, ভালোবাসা কার সাথে? আল্লাহর সাথে। এজন্যই যখন জমিনে উঠে, মাটিতে উঠে, মাছ বরদাস্ত করতে পারে না। একটু মুহূর্ত আমি যাকে ভালোবাসি তাকে ছেড়ে আমি মাটিতে থাকতে চাই না, লাফালাফি করে শেষ পর্যন্ত যদি পারে তাহলে পানিতে চলে যায়, আর না হয় এই জমিনেই তরপাইতে সে নিজের জানকে ইশক মহব্বতের আগুনে, পানির মহব্বতের আগুনে তার জানকে বিসর্জন দিয়ে দেয়। ঠিক না? ঠিক ভাইরা আমার। ঠিক এমনি ভাবে মাছ যেরকম পানির জন্য পাগল, জমিনের মধ্যে থাকতে চায় না, চটপট করে তার পানির ইশক মহব্বতের জ্বালায় সেখানে মরে যায়। ঠিক এমনি ভাবে দুনিয়ার সমস্ত মুসলমান, সমস্ত ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে এরকম ভাবে জ্বলতে হবে, থাকতে হবে। দুনিয়ার আর কোনো কিছু ভালো লাগে না, আল্লাহর সাথে কথা বলা ছাড়া ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, দ্বীনের দাওয়াত না দিলে ভালো লাগে না, আল্লাহ ছাড়া কিছুই ভালো লাগে না। এরকম দেওয়ানা পাগল না হলে আল্লাহ পাক
রাব্বুল আলামিনের প্রিয় বান্দা মহব্বতের বান্দা হওয়া সম্ভব নয়। ঠিক না ঠিক ভাইরা? এই জন্য ভাইরা আমার, সেই মাছের শাস্তি কি? মাছের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন একটা গন্ধ দিয়ে দিয়েছেন। তুমি আল্লাহ ছাড়া পানির জন্য পাগল হয়ে গেছো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাছের মধ্যে একটা দুর্গন্ধ দিয়েছেন, একটা গন্ধ দিয়েছেন। যদি হাত লাগে, হাতের মধ্যে গন্ধ সৃষ্টি হয়ে যায়। যদি একটা পাত্রের মধ্যে মাছ রাখা হয়, ওই পাত্রের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি হয়ে যায়। ঠিক এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত আপনি আমার অন্তরে রাখতে হবে। ঠিক না ঠিক ভাইরা আমার? এই জন্য আল্লাহ পাকের মহব্বত কতটুকু রাখতে হবে, কত প্রবল, কত বেশি থাকতে হবে ইমানদারদের। যেমন লোহার যে মহব্বত, ম্যাগনেটের সহিত যে মহব্বত, হ্যাঁ, একদিকে ম্যাগনেট আর একদিকে জৌহর, মতি, বেষ্টমতি পাথর, একদিকে এত মূল্যবান জিনিস একদিকে ডাকছে, কিন্তু এই লোহা তার দিকে তাকায় না, একবারও তার দিকে মুতাওয়াজ্জা হয় না। এই লোহা ম্যাগনেটের প্রতি মুতাওয়াজ্জা হয়, পাগল দেওয়ানা হয়। সারা বাংলাদেশের, সারা পৃথিবী, সারা বিশ্বের প্রতিটি মুমিন মুসলমান ওই লোহা ম্যাগনেটের জন্য যেরকম পাগল, আর কারো দিকে মুতাওয়াজ্জা হয় না। প্রকৃত মুমিন মুসলমান একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া কারো দিকে তাকাইতে চায় না, কারো কথা শুনতে চায় না, কারো তন্ত্র মন্ত্র শুনতে চায় না, কারো আইন নীতি জানতে চায় না। আইন এবং চলবে আল্লাহ এবং আল্লাহ রাসূল। কি বললাম আপনারা? কি বলবো ভাই? 1.5 ঘন্টা আলোচনা করলে হয়তো কোনো একটা লাইন ধরা যায়, মোটামুটি তাড়াতাড়ি উড়াউড়ি করে কোনটা বলবো কোনটা না, মোটামুটি একটা শৃঙ্খলার মাধ্যমে আমি দেখতেছি। এই জন্য ভাইরা আমার, লায়লা এবং মজনুর কথা শুনছেন আপনারা? মাশাআল্লাহ, যতটুকু বলার ইচ্ছা আল্লাহ পাকে তৌফিক দিয়েছেন বলেছি। আল্লাহ পাক আপনি আমাকে সকলকে এশকে মাওলা, এশকে রসুলের দরিয়ার মধ্যে ডুব দিয়ে এশকে আল্লাহ, এশকে মাওলা এবং 100 রসুলের মহব্বত নিয়ে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। ওয়া আখিরু দাওয়ানা।